ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাড়ু ইউনিয়নের মকরমপট্টিতে গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষে আমরা জানতে পেরেছি যে কুদ্দুস মোল্লা নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তো এই ঘটনার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এখানে গ্রামবাসীরা মানববন্ধন করছেন। তো মানববন্ধনে তাদের একটাই চাওয়া, যে তারা বলছেন যে এই যে ঘাড়ু ইউনিয়নের যে মকরমপট্টি গ্রামের যে কুদ্দুস মোল্লাকে যারা হত্যা করেছেন তাদের গ্রেপ্তার তারা দাবি করছেন। তারা বলছেন যে নৃশংস যে হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডটি যারা জড়িত তাদের অবশ্যই তারা বিচার চান। তো আমি একটু কথা বলতে চাই যে সেদিনকে যে ঘটনা ঘটেছিল, কিভাবে তাকে মারা হয়েছে একটু বলবেন কি আপনি? সেদিনে আমার পাশে নামাজ পড়তে গিয়েছিল মসজিদে, সে তাকে বাইর কইরা তারা পরিকল্পিতভাবেই তারা ইচ্ছা করেই তারা কুপাইয়া হত্যা করছে। ওই যে ব্যানারে যাদের ছবি আছে তারা কুপাইয়া আমার বাসুরে হত্যা করছে। সরকারের কাছে একটাই আবেদন, এই হত্যার বিচার চাই। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে এই যে গ্রামবাসী যারা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা বলছেন যে যেই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। তারা বলছেন যে এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয় সেটিও তারা চাচ্ছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘাড়ু ইউনিয়নে যারা আজকে এই মানববন্ধনে অংশ নিচ্ছেন তারা যারা ঘাতক যারা রয়েছেন এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মামলা যাদের নামে হয়েছে দবির মাতুব্বর, সিরাজ মুন্সি, ইমারত, জাহাঙ্গীর মোল্লা, সলেমান শেখ, সূর্য মিয়া, জলিল ব্যাপারী, সাখাওয়াত মাস্টার, কাউসার মোল্লা, রুহুল মোল্লা, জাহাঙ্গীর মিয়া, মাজেদ, শহীদ মোল্লা সহ আরও অনেক লোক জড়িত রয়েছেন। তাদের গ্রেপ্তারের দাবিতে এবং তাদের ফাঁসির দাবিতে কিন্তু আজকে তারা মানববন্ধন করছেন। তো আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি যে এখানে তারা প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, যে তারা বলছেন যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের ধরিয়ে দিতে পারলে কিন্তু 50,000 টাকা পুরস্কারেরও তারা ঘোষণা দিয়েছেন। তো আমি একটু কথা বলতে চাই সেই দিন ঘটনার সাথে যিনি উপস্থিত ছিলেন তার কাছে আমি জানতে চাইব আসলে সেদিন কি ঘটেছিল। সে তারা পিকনিক করবে, তারা লোকজন আয়োজন করে আগে রাখছে যে আমাদের ভাইরে সে মেরে ফেলাবে। তারা মিরাজ, তারপর জৌরেলি, লুৎফার, সানাল, এরা মনে করেন যে ব্যানার টানানো আছে সব আয়োজন করছে আগে যে ওর মেরে ফেলাবো, ওর ভাই এলে ওর বাইরে মেরে ফেলাবো, বুঝছেন নি? ওদের এইগুলো আগে পরিকল্পনা আর প্ল্যান করে রাখছে আগে এই পিকনিক করে ওই টানা 100 জায়গা রাখছে। আমার শুনে আমি আইসি আগে ওরা আমার ওরা মেরে ফেলা, অনেক কল্পনা মেরে ফেলা, মেরে ফেলে বংশ শেষ। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই, আমি তার কাছে জানতে চাই আসলে সেদিন ঘটনা কি হয়েছিল। ভাই শোনেন, আমি তো প্রবাসী, আমারই ভাই, ঠিক আছে? তার আগে থেকে এখনও ছিল যে বাইরে মেরে ফেলাবো। এই মনে করেন যে ব্যানারে যারা আছে সবাই তারা পরিকল্পিত করছে যে কুদ্দুস মোল্লা মেরে ফেলাবো। তা আমার ভাই ইশারা নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে এসে বাইরের সাথে সাথে তারা ধরার পরেই তারা মনে করেন যে ধরে এই জায়গায় মানে তারা আহত করছে। তাই আমরা ভাই আল্লাহ এই সরকারের কাছে আর কোনো কিছু চাই না, আমরা চাই যেগুলি লোক মারছে তাদের আমরা ফাঁসি চাই, আমার বাইরে যারা মারছে তাকে ফাঁসি চাই, আর কিছু চাই না আমরা আল্লাহর কাছে। ধন্যবাদ আপনাকে। আমি একটু কথা বলতে চাই নিহতর স্ত্রীর সাথে, তার কাছে আমি জানতে চাই যে আসলে সেদিন ঘটনা কি হয়েছিল এবং আপনি স্বামী হত্যার বিচার চান কিনা। অবশ্যই চাই, আমার স্বামীর ফাঁসি চাই। আপনারা শুনছিলেন যে তিনি বলছেন যে তার স্বামীকে যারা হত্যা করেছেন তাদের কিন্তু ফাঁসি দাবি করছেন তিনি। তো আমি আরেকজনের সাথে কথা বলতে চাই, আমি জানতে চাই যে এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় কেমন বিচার চান আপনি? আমার আব্বুরে হত্যা করা হয়েছে, আমি আমার আব্বুরে যারা হত্যা করছে তাদের সকলকে আমি ফাঁসি চাই, তাদের সকলের ফাঁসি চাই। দবির মাতুব্বর, জলিল ব্যাপারী, কাউসার মোল্লা, মিরাজ, জাহাঙ্গীর, আরো ইমারত, আরো অনেকই লোক আছে, তাদের নাম সবারই দেওয়া আছে, তাদের আমি সকলের ফাঁসি চাই। আমরা শুনছিলেন যে নিহতের ছেলে বলছিলেন যে যে ঘটনা তারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছেন। তো তারা এই প্রখর রৌদ্রের মধ্যে কিন্তু এই যে মকরমপট্টি গ্রামের নারী এবং পুরুষ এবং সকল বয়সী মানুষ কিন্তু আজকে এই বিচারের দাবিতে সোচ্চার রয়েছে। তারা বলছেন যে কুদ্দুস মোল্লার সাথে যারা হত্যাকারী রয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি জানিয়েছিলেন। তো এই ছিল মানববন্ধন থেকে আমার কাছে সর্বশেষ খবর।